আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি হজ করলো, সুন্দরভাবে হজ করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিল। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা থেকে অন্য এক জায়গায় বর্ণনা রয়েছে, আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি হজ করলো একমাত্র আল্লাহর জন্য, ওই হজ করার ক্ষেত্রে কোনো অন্যায় আর পাপাচার করে নাই, সে হজ করে তার নিজ গৃহে ফিরে আসার পর কেমন যেন সে আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 1521 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জাল বাইতা ফাকাযা মানাসিকাহু ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জাল বাইতা, কোন ব্যক্তি যদি হজ করে, ফাকাযা মানাসিকাহু, হজের সমস্ত রুকনগুলো সুন্দরভাবে আদায় করে, ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানি, তার হাত এবং জবান থেকে অন্য কোন ভাই যদি নিরাপদ থাকে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই হাজির জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 8817 নম্বর হাদিস। হযরতে আমর ইবনে আল-আস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আন্নাল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে প্রবেশ করে, ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কালিমা পড়ার সাথে সাথে তার পিছনের সমস্ত কুফরি আর শিরকি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেয়। কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। 4টা হাদিস বললাম। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 336 নম্বর হাদিস। তাহলে 3টা হাদিস বললাম, যে 3টা হাদিসে আল্লাহ রাসূল বলেন হজ এটা এমন এক আমল, তার পিছনের সব গুনাহ কি করে দেয়? মাফ করে দেয়। এবার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে হজ্জে মাবরুরা। হজ্জে মাবরুরা বলা হয় ওই হজ যেটা কবুল করা হয়েছে, ওই হজ যেটা কি করা হয়েছে? কবুল করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে অন্য উমরা, অর্থাৎ কোনো ব্যক্তি উমরায় চলে গেল, উমরা সুন্দরভাবে পালন করে নিজ দেশে ফিরে আসলো, আবার কিছুটা গ্যাপ দিয়ে যখন পুনরায় আবার উমরায় যাবে, মধ্যবর্তী যে সময়গুলোর মধ্যে যে সগীরা গুনাহগুলো হয়েছে, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজ্জে মাবরুরের ফজিলত হচ্ছে একমাত্র ওই ব্যক্তির জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে হজ্জে মাবরুরের ফজিলত কি? আল্লাহ তাআলা তাকে কি দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 1773 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরি ওয়াল যুনুবি কামা ইয়ানফিল কিরিল খাবাসিল হাদিস ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একটা হজ করার পর পুনরায় আবার একটা হজ করার নিয়ত করো, তোমরা একটা উমরা করার পর পুনরায় আরেকটা উমরা করার নিয়ত করো, কেননা এই উমরা আর হজ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়, তোমাদের দারিদ্রতা দূর করে দেয়, তোমাদের জিন্দেগীর মধ্যে যে গুনাহগুলো রয়েছে এই গুনাহগুলো এমন ভাবে পবিত্রতা করে দেয়, যেমনি ভাবে লোহা আগুনের মধ্যে দেওয়ার পর ওই লোহার মধ্যে যেই
ঝং রয়েছে, আগুন যেমন ভাবে ঝং দূর করে দেয়, ওয়াজ-যাহাবি স্বর্ণের খাদ যেমন দূর করে দেয়, রূপার খাদ যেমন ভাবে দূর করে দেয় আগুন, ঠিক তেমনি ভাবে উমরা আর হজ মানুষের জিন্দেগীর গুনাহগুলো এভাবে জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একটা উমরা করার পর করণীয় কি? শেষ নাকি ছুটি নাকি আরেকটা নিয়ত? যারা একটা হজ করেছি এটা কি ছুটি না হুজুরে বয়ান করছে জিন্দেগিতে একবার হজ, ঠিক আছে পাক্কা না? যারা একবার হজ করেছেন আবারও নিয়ত করেন ইনশাআল্লাহ আবারও হজ করব। যারা একবার উমরা করেছেন তারা আবারও নিয়ত করি আমি আবারও কি করব? উমরা করব। তাহলে দুই উমরার মাঝখানে গুনাহগুলোকে আল্লাহ তাআলা জ্বালিয়ে দেয়, দুই হজের মাঝখানের সময়গুলোতে গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দেয়? জ্বালিয়ে দেয়। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস। এবার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ হচ্ছে শ্রেষ্ঠ আমল। হজ কি? শ্রেষ্ঠ আমল। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আফজাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কি? ক্বালা আল ঈমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, যে এক নাম্বার আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। কিলা তুম্মা মাযা, সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ অতঃপর শ্রেষ্ঠ আমল কি? আল্লাহ রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদ করা এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। কিলা তুম্মা মাযা, সাহাবী আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ আমল কি? আল্লাহ রাসূল বললেন আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর হচ্ছে মানুষের জিন্দেগীর শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 26 নম্বর হাদিস। সুতরাং এতক্ষণ যাবত যা বললাম এই সবগুলো হাদিস পুরুষের জন্য মহিলার জন্য, সাথে সাথে মহিলাদের জন্য একটু বেশি টাফ, সেটা হচ্ছে মহিলা তার উপর যদি হজ ফরজ হয়ে যায় এটাও একটা শর্ত, তার সাথে মাহরাম কি থাকতে হবে। বুঝে আসছে ভাই? মহিলার সাথে কি থাকতে হবে? মাহরাম থাকতে হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি জিহাদ আফজলুল আমাল, জিহাদ হচ্ছে শ্রেষ্ঠ আমল, তো জিহাদের দামামা বেজে গেছে, আমরা কি জিহাদে যাব না? আম্মা জান হযরত আয়েশা বলেন আমরা জিহাদে যেতে চাই। আল্লাহর রাসূল বলেন না, তোমরা জিহাদে না যায় তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে হজ্জুল মাবরুর, তোমরা হজ্জে মাবরুর করো, তাহলে জিহাদের চাইতে উত্তম আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন সাহাবীদের জমানায় মহিলাদের তামান্না ছিল তারা জিহাদে যাবে, আর এই জমানার মহিলাদের ক্ষেত্রে কল্পনা করা যায় না সারাদিন রান্না বান্না। আল্লাহ তাআলা হেফাজত করুক। ঈমানের দিক থেকে সর্বদা আমাদের উচ্চ মন মানসিকতা থাকতে হবে এবং হজের ব্যাপারে আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমার হজটা করব আমি হজ্জে মাবরুর। তো যারা হজ করে ফেলেছি এখনো দোয়া করবেন যে আল্লাহ আমি তো একটা হজ করেছিলাম, আমার ওই হজটা হজ্জে মাবরুর হিসাবে কবুল করে নেন। বারবার যদি বলতে থাকেন হয়তো আল্লাহ তাআলা আপনার হজটা কি করে নিবে? হজ্জে মাবরুর করে নিবে। আর বারবার যাওয়ার নিয়ত করি, যারা তো গেছে, যারা যাই নাই তারাও নিয়ত করি এবছর যারা গেলেন আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। আর যারা যেতে পারি নাই আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী জুমায় কোরআন পড়ার একটা আদব হচ্ছে, আমরা যে কোরআন তেলাওয়াত করি এর একটা অন্যতম আদব হচ্ছে যদি অর্থ বুঝে পড়তে পারি তাহলে তো মাশাআল্লাহ ভালো, আর যদি অর্থ বুঝে না পড়তে পারি, কোরআন যখন আমি তেলাওয়াত করি মাঝে মাঝে জান্নাত শব্দ আসে না? আসে কি না? সবাই চুপ করে রয়েছে, একজন মানে কোরআন পড়ে না। কোরআন পড়ার ক্ষেত্রে মাঝে মাঝে জান্নাত শব্দ আসে না? জান্নাত শব্দ যখন আসে তখন আপনি দিলে দিলে তামান্না করবেন আল্লাহ এই জান্নাতটা আমাকে দিয়ে দেন। আবার যখন কোরআন যখন তেলাওয়াত করবেন মাঝে মাঝে জাহান্নাম শব্দ আসে কি না? তখন আপনি দিলে দিলে এইটা ফিল করবেন যে আল্লাহ এই জাহান্নাম থেকে আমার কি দেন? মুক্তি দেন। এটা কোরআন তেলাওয়াতের আদব সমূহের মধ্যে থেকে এটাও একটা আদব। এখন এটা বুঝার জন্য কি পুরা কোরআনের তাফসীর আর অর্থ বোঝা শর্ত? জান্নাত শব্দ বোঝা যায়, এটা জান্নাত শব্দ আরবি না বাংলা? আরবি, কিন্তু আমরা বাংলাতেও কি করি? ব্যবহার করি।
জাহান্নাম এই শব্দটা আরবি না বাংলা? আরবি, কিন্তু আমরা বাংলাতেও কি করি? ব্যবহার করি। সুতরাং যখন তেলাওয়াতের মাঝে এসে যাবে তখন সাথে সাথে ওই যে আশা আর ভয় এর মাঝামাঝি যদি থাকে, তাহলে এই কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন দলিল হবে পাঠকের জন্য পক্ষে অথবা বিপক্ষে। আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন, এই কোরআন সাক্ষ্য দিবে আল্লাহ সে যখন কোরআন পড়তো সে আলেম ছিল না, তার কোরআনের অর্থ জানা ছিল না, কিন্তু আপনি মাঝে মাঝে জান্নাত শব্দ উল্লেখ করেছেন, সে তো সাধারণ মানুষ, সে আপনার কাছে জান্নাতটা চাইতো। তখন এই কোরআন সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তি যেহেতু জান্নাত চাইতো, আপনি তাকে জান্নাত দিয়ে দেন, কোরআনের এই সুপারিশ ওই ব্যক্তির ব্যাপারে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। হয়ে যাও বলতে এই ঘর থেকে তোমরা উপকার গ্রহণ করো। কোন ঘর? খানায়ে কাবা। খানায়ে কাবা থেকে তোমরা উপকার গ্রহণ করো, কেননা ফাকাদ হাদামা মাররাতাইন, এটা দুইবার ধ্বংস হয়েছে। কাবা ঘর কয়বার ধ্বংস হয়েছিল? দুইবার ধ্বংস হয়েছে। আল্লাহ রাসূল বলেন ওয়ায়ারফাউ ফিস সালিস, তৃতীয়বার কাবা উঠায় নেওয়া হবে। তৃতীয়বার কাবা উপরে আসমানে উঠিয়ে নেওয়া হবে। তখন কোটি টাকা দিয়েও কি করা যাবে না? হজ করা যাবে না। আর হজের অন্যতম আরেকটা হচ্ছে যে আল্লাহর রসুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আযান দিলেন, হজের এলান করলেন, তখন হাদিসের মধ্যে রয়েছে ওই এলানটা আল্লাহ তাআলা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান আর জমিনের মধ্যে সব জায়গায় ওই এলানটা প্রচার করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এটাও বলেছিলেন, আল্লাহ এখানে তো জনমানবহীন মরুভূমি, এখানে আমি এলান করলে কে এখানে হজ করতে আসবে? তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আমার আদেশ তুমি এলান করো, তোমার দায়িত্ব এলান করা, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে জিম্মাদারি গ্রহণ করলাম। এক হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা এই আওয়াজ শুধু পৃথিবীর বুকে পৌঁছান নাই, বরং আরশে আজিমের মধ্যে রূহের জগতে এই আওয়াজ পৌঁছে দিয়েছেন। যারা সেদিন লাব্বাইক বলেছে, আল্লাহ তাআলা তাদের জন্য হজকে কবুল করে নিয়েছে। তারা মক্কা মদিনায় যাবে, তারা সেই কালো গিলাফ দেখবে। সে রসুলের রওজার সামনে যাবে, সে সবুজ মিনার দেখবে। তো যেই চক্ষু কালো গিলাফ দেখে নাই, ওই চক্ষু কি দেখেছে বলেন ভাই? আল্লাহর ঘর কাবা ঘর যে কালো গিলাফ দেখে নাই, ওই চোখের তো একটা অপূর্ণতা থেকেই গেল। কি বলেন ভাই? জিন্দেগির মধ্যে একটা অপূর্ণতা থেকে গেল না, যে খানায়ে কাবার কালো গিলাফ আমার এই দুই চোখ দেখে নাই। সবুজ গম্বুজ রসুলের রওজার সে সবুজ গম্বুজ, সে সবুজ আমার চোখ কি দেখে নাই। জান্নাতুল বাকি, একেবারে রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা খণ্ড, ওখানে আপনি যাইতে পারেন নাই জীবিত থাইকা, তো এটা তো আফসোস থাকার কথা। কি বলেন ভাই? মুমিনের এটা আফসোস থাকার কথা যে পুরা পৃথিবী তো জান্নাতের টুকরা না, জান্নাতের টুকরা হচ্ছে রসুলের ওই যে মেহরাবের সামনে যেটা, তো ওটা তো একটা আফসোস থাকার কথা। জীবিত থাকলাম, দুনিয়ায় থাকলাম, জান্নাতের টুকরায় পা রাখতে পারলাম না, ওখানে 2 রাকাত নামাজ পড়তে পারলাম না। হায়, এটা তো আমার মুমিনের একটা আফসোস থাকার দরকার। যারা যেতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বারবার এই হজ আর উমরা করার তৌফিক দান করেন। আর যারা যেতে পারি নাই, আল্লাহ তাআলা মরণের আগে হলো ওই কালো গিলাফ, ওই সবুজ গম্বুজ, ওই জান্নাতের টুকরা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে পবিত্রময় দিন, জুমার দিন, জুমার সালাত আদায়ের লক্ষ্যে কোরআন এবং হাদিসের মজলিসে শুরুতে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, 5টি রোকন রয়েছে, ইসলামের ভিত্তি যে 5টি জিনিসের উপর
যে একটি ভিত্তি ছাড়া যে ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারে না, এর মধ্য থেকে অন্যতম একটি ভিত্তি হচ্ছে, স্তম্ভ হচ্ছে হজ। হজ এটা ইসলামের এমন একটি রোকন, যেমনইভাবে আমরা আল্লাহর উপর ঈমান আর বিশ্বাস রাখি, যেমনইভাবে আমরা সালাত আদায় করি, রমজানুল মুবারকে রোজা রাখি, যাকাত দেই, ঠিক তেমনইভাবে ইসলামের অন্যতম বিধান এটাও যে মুমিন বান্দার উপর হজ ফরজ। তবে এটার মধ্যে কিছুটা শিথিলতা রয়েছে। শিথিলতা হচ্ছে, হজ সবার উপর ফরজ নয়, এই প্রথমত শিথিলতা এসে গেছে। কিন্তু একজন ব্যক্তি বালেগ হওয়ার পর নামাজ কি তার জন্য মাপের সুযোগ আছে? নামাজ মাফের কোনো সুযোগ নাই। রমজানুল মুবারকে প্রাপ্ত বয়স্ক বালক বালিগ, মহিলা হোক পুরুষ হোক, শক্তি সামর্থ্য যদি থাকে সে অবশ্যই রোজা রাখতে সে বাধ্য। জাকাতের নেসাবের পরিপূর্ণ মালিক হয়ে গেছে, তো তার উপর জাকাত ফরজ। এই বিধানগুলো একবারেই শেষ নয়। জিন্দিগিতে একটা সেজদা দিলেই কি সারা জীবনের নামাজ আদায় হয়ে যাবে? অনেকে এই ধরনের বিভ্রান্তমূলক কথা বলে, এত নামাজ পড়ে কি হবে, সেজদার মতন সেজদা একটা দিলেই কি যথেষ্ট? নাউজুবিল্লাহ বলেন। যারা এই ধরনের কথা বলে, এ কথা কি সঠিক? আবার এই কথা থেকে আরেকটা শাখা কথা আছে, সেজদা কোথায় দিব, সব সেজদা তো শয়তান কি দিয়ে ফেলেছে। আল্লাহ মাফ করুন। আল্লাহ রসুলের জিন্দিগিতে নামাজ ফরজ হওয়ার পর তিনি কখনো নামাজ ছেড়েছেন, রসুলের নামাজ ছুটে গেছে, রসুল নামাজ না পড়ে একদিন কাটায় দিছে, এমন কোনো ঘটনা, এমন কোনো হাদিস জীবনে শুনেছেন? তো আল্লাহ রসুলের জিন্দিগির আগের পরে সব গুনাহ মাফ, সে রসুল যদি নামাজ ছাড়ে না, আর আপনি নামাজ না পড়ে জান্নাতের আশা করেন, তাহলে কথা তো এটা বোঝা যায় রসুলের চাইতে আপনার বুজুর্গি বেশি। নাউজুবিল্লাহ বলেন। মুখে বললেন না, ভাবে প্রকাশ করলেন। মানুষ ভাব প্রকাশ করে না। একজনকে দেখলে আপনার ভালো লাগে, ভাব প্রকাশে বোঝা যায় কি ভালো লাগতেছে। আরেকজনকে দেখলে মেজাজ খারাপ হয়, দেখলেই মেজাজ খারাপ। এটা কি বুঝাইতে হয় নাকি? বুঝা আসে? আল্লাহু আকবার। মানুষের জিন্দিগিতে নামাজ একবার না, মানুষের জিন্দিগিতে বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত নামাজ তার উপর ফরজ, সে নামাজ পড়তে বাধ্য। মৌলিকভাবে 5 ওয়াক্ত নামাজ সে পড়তে অবশ্যই বাধ্য। যদি 1 ওয়াক্ত নামাজ সে ছেড়ে দেয়, এই 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে সে আসামি হয়ে যাবে। তো নামাজ কি একবার ফরজ না বারবার ফরজ? বারবার ফরজ। এরপর হচ্ছে রমজানুল মুবারকে রোজা রাখা। এটা কি জিন্দিগিতে একবার রোজা রাখলে সব আদায় হয়ে যাবে? প্রতি বছর রোজা রাখতে হয়। জাকাত দাতা প্রতি বছর জাকাত দিতে হয়। কিন্তু হজ হচ্ছে এমন এক বিধান, যদি কারো উপর হজ ফরজ হয়ে যায়, সে যদি একবার আদায় করে দেয়, তাহলে শেষে জিন্দিগিতে যতদিন বেঁচে থাকবে সে যদি আর হজ নাও করে, তাহলে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে না। কিন্তু সতর্কবাণী হচ্ছে, হজ আপনার উপর ফরজ, আপনি হজ করলেন না, ফলাফল কি? ফলাফল অনেক কঠিন। অনেক হুমকি ধমকি আছে কোরআনে। অনেক সময় আমরা বলি হুজুর খালি আসমানের উপর ওয়াজ করবেন, কোনো হুমকি ধমকি কি দিবেন না। হুমকি ধমকি তো আল্লাহ কোরআনে দিয়ে রাখছে। কোরআনে শুধু কি জান্নাতের আলোচনা আছে না জাহান্নামের আলোচনাও আছে? জাহান্নামের আলোচনাও কি আছে? এক সাহাবী মরজে মৌতের আগ মুহূর্তে খুব কষ্ট হচ্ছিল, তার ইন্তেকালের আগ মুহূর্তে মানুষের অনেক কষ্ট হয় না, কষ্ট হচ্ছিল।
তো আল্লাহ রসুলের কাছে খবর পাঠাইলেন, ইয়া রসুল আল্লাহ, আপনার অমুক সাহাবীর মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, তার কষ্ট হচ্ছে। আছে না এমন কিছু মানুষ, আলেমের মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ? সবাই কি ভালোবাসা পায়? সবাই ভালোবাসা পায় না। কিছু মানুষ থেকে যায় সে ভালোবাসার, কিন্তু আমি আপনাকে ভালোবাসা এটাকে তসবির মতো জপতে হবে না। তো আল্লাহ রসুলের এমন কিছু পছন্দের কি ছিল? সাহাবী ছিল। তবে আল্লাহ রসুলের একটা বৈশিষ্ট্য ছিল, সব সাহাবী মনে করত আল্লাহ রসুল মনে হয় আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, এটা রসুলের মুআজিজা। কিন্তু আমরা তো সেটা পারি না। আমাকে মেজাজ প্রকাশ পাওয়া যায়, আমাদের দুর্ব্যবহার কি হয়ে যায়? প্রকাশ পেয়ে যায়। উত্তম আখলাকের অধিকারী ছিলেন। তো আল্লাহ রসুলের কাছে যখন খবর আসলো, ইয়া রসুল আল্লাহ, আপনার অমুক সাহাবী মরজে মৌতের অবস্থায় কষ্ট হচ্ছে, আল্লাহ রসুল তাড়াহুড়া করে কিছু কাপড় পরিধান করে ওই সাহাবীর বাড়িতে গেলেন। যাওয়ার পর জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তার বুকের মধ্যে হাত রাখলেন, রেখে জিজ্ঞেস করলেন, তোমার এখন কেমন লাগতেছে? আমরা বলি না, অসুস্থ মানুষের কাছে যায় বলি, আপনার এখন কি লাগতেছে, কেমন লাগছে? আল্লাহ রসুল ওই সাহাবীর বুকে হাত রেখে বললেন যে তোমার এখন কেমন লাগছে? তুই সাহাবী বললেন, ইয়া রসুল আল্লাহ, আমার এখন প্রচুর ভয় হচ্ছে যদি আল্লাহ আমাকে মাফ না করে। আমার এই সময়টায় প্রচুর ভয় হচ্ছে যদি আমার মালিক আমাকে মাফ না করে তো ঠিকানা জাহান্নাম। এই ব্যাপারে আমার কি হচ্ছে, খুব ভয় হইতেছে। তো আল্লাহ রাসূল চুপ করে রইলেন। ওই সাহাবী আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ের মাঝখান দিয়ে আমার একটা আশাও জাগে। আল্লাহ রাসূল বললেন, কাইফাল আমাল, তোমার ওই আমল কি আশা জাগে? তো সাহাবী বললেন যে আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা গফফার, আমি আশা রাখি আল্লাহ আমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মান রাজাআকা ঈমানান শাওকান ওয়া খাউফান, যার ঈমানের অবস্থা এমন ভয় ও আশার মাঝে, সে আসলে ঈমানদার। যার ভিতরের অবস্থা এমন, সে আল্লাহকে ভয় করে, আবার কি রাখে, আশাও রাখে, তো তার মধ্যে ঈমান আছে। কিছুক্ষণ পরে ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী ঈমানের উপর ইন্তেকাল হয়েছে। তো আল্লাহর প্রতি আমাদের চাহাত কেমন থাকবে? ভালোবাসা, ভয় আর আশার মাঝে কি থাকতে হবে? আল্লাহ তাআলার কাছে বিশ্বাস ও ইয়াকিন থাকতে হবে। তো কোরআন এবং হাদিসে শুধু জান্নাতের কথা নাই, জাহান্নামের কথাও কি আছে। তো কোরআন পড়ার একটা আদব হচ্ছে, আমরা যে কোরআন তেলাওয়াত করি এর একটা অন্যতম আদব হচ্ছে, যদি অর্থ বুঝে পড়তে পারি তাহলে তো মাশাআল্লাহ ভালো, আর যদি অর্থ বুঝে না পড়তে পারি, কোরআন যখন আমি তেলাওয়াত করি মাঝে মাঝে জান্নাত শব্দ আসে না? আসে কি না? সবাই চুপ করে রয়েছে, একজন মনে কোরআন পড়ে না। কোরআন পড়ার ক্ষেত্রে মাঝে মাঝে জান্নাত শব্দ আসে না? জান্নাত শব্দ যখন আসে তখন আপনি দিলে দিলে তামান্না করবেন, আল্লাহ এই জান্নাতটা আমাকে দিয়ে দেন। আবার কোরআন যখন তেলাওয়াত করবেন মাঝে মাঝে জাহান্নাম শব্দ আসে কি না? তখন আপনি দিলে দিলে এইটা ফিল করবেন যে আল্লাহ এই জাহান্নাম থেকে আমার কি দেন, মুক্তি দেন। এটা কোরআন তেলাওয়াতের আদব সমূহের মধ্যে থেকে এটাও একটা আদব। এখন এটা বোঝার জন্য কি পুরা কোরআনের তাফসীর আর অর্থ বোঝা শর্ত? জান্নাত শব্দ বোঝা যায়, এটা জান্নাত শব্দ আরবি না বাংলা? আরবি, কিন্তু আমরা বাংলাতেও কি করি, ব্যবহার করি। জাহান্নাম এই শব্দটা আরবি না বাংলা? আরবি, কিন্তু আমরা বাংলাতেও কি করি, ব্যবহার করি। সুতরাং যখন তেলাওয়াতের মাঝে এসে যাবে তখন সাথে সাথে ওই যে আশা আর ভয় এর মাঝামাঝি যদি থাকে, তাহলে এই কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন দলিল হবে পাঠকের জন্য, পক্ষে অথবা বিপক্ষে। আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন, এই কোরআন সাক্ষ্য দিবে আল্লাহ, সে যখন কোরআন পড়তো সে আলেম ছিল না, তার কোরআনের অর্থ জানা ছিল না,
কিন্তু আপনি মাঝে মাঝে জান্নাত শব্দ উল্লেখ করেছেন, সে তো সাধারণ মানুষ, সে আপনার কাছে জান্নাতটা চাইতো। তখন এই কোরআন সুপারিশ করবে, আল্লাহ এই ব্যক্তি যেহেতু জান্নাত চাইতো, আপনি তাকে জান্নাত দিয়ে দেন, কোরআনের এই সুপারিশ ওই ব্যক্তির ব্যাপারে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম, হজ এমন এক বিধান, এটা বারবার ফরজ হয় না, জিন্দেগিতে একবার কি হয়, ফরজ হয়। কিন্তু এমন অনেক মানুষ রয়েছে যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, কিন্তু সে হজ আদায় করছে না। এই ব্যাপারে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে হজ কার উপর ফরজ। 3টা প্রশ্নের উত্তর আমরা বলেছিলাম যে হজ কার উপর ফরজ, হজ কখন ফরজ, 3 নাম্বার হজ কয়বার ফরজ। এই ব্যাপারে সামান্য সময় আলোচনা করেছিলাম। গত জুমার শেষের অংশে আমরা হজের কিছু গুরুত্ব, যেই জিনিসটার প্রয়োজন বেশি, গুরুত্ব বেশি, এই ব্যাপারেও আলোচনা করতেছিলাম। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার শুরুতে আমি যে হাদিসখানা পড়েছি, এটি হচ্ছে মুসলিম শরীফের 3321 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস ক্বাদ ফারাযাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। হে লোক সকল, আল্লাহ তাআলা হজ তোমাদের উপর ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। এখানে আইয়ুহান নাস, এটা একটা ব্যাপক শব্দ। হে মানব সকল, মানব কি শুধু পুরুষরা না মহিলারাও? তাহলে পুরুষ মহিলা সবাই কি মানব? এই মানবকে উল্লেখ করে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদের উপর হজকে কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। ফাহাজ্জু, তোমরা হজ করো। এখন কোন ব্যক্তির উপর হজ ফরজ, কিন্তু ব্যক্তি হজ করলো না, এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে হাদিসগুলো রয়েছে, আমি 5টা হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাযাল মারিজ ওয়া তাফাদ্দালাদ দালালা ওয়া তা'রুজুল হাজ্জা। এই হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের 1833 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান আরাদাল হাজ্জা, যে ব্যক্তি হজের ইরাদা করলো, ইচ্ছা করলো, ফালইয়াতাআজ্জাল, সে যেন খুব দ্রুত করে। হয়তোবা আমার বয়ানের শেষে মসজিদ ভরে যাবে, এখন তো ভরে নাই, তো উপস্থিত যারা আছেন এরা একটা বিশেষ একটা বরকতের কথা বলি। এ যারা উপস্থিত আছেন সবাই বলেন, ইনশাআল্লাহ আমি হজ করব। আবার বলেন, আবার বলেন। আর এত সবাই বলছেন, এর মধ্যে থেকে অনেকে আছেন যারা হজ অলরেডি কি করেছেন, এরা বলেন পুনরায় হজ করব। বলেন পুনরায় হজ করব। এই যে একটা নিয়ত করে ফেললেন, তো এই যে মান আরাদাল হাজ্জা, হজের কি করছেন, নিয়ত করেছেন, ফালইয়াতাআজ্জাল, এবার দ্রুত করেন। নিয়ত করা শেষ আমাদের, এখন কাজ কি, দ্রুত করা। তো যারা হজ করে ফেলেছেন আল্লাহ তাআলা তো এদের উপর রহম করেছেন, যারা হজ করেছেন এদের উপর কি হয়ে গেছে, আল্লাহর রহম হয়ে গেছে। আর যারা হজ করলেন না, এই মাত্র নিয়ত করলেন হাদিস অনুযায়ী, এই মাত্র নিয়ত করলাম না, ফালইয়াতাআজ্জাল, সে যেন দ্রুত করে। কেন দ্রুত করবেন, কেন? উত্তর, হাদিস হচ্ছে জামে, মানে এমন এক হাদিস, আল্লাহ রাসূলের চাইতে উচ্চ ব্যাখ্যাকার, উচ্চ তাফসীরকারক, উচ্চ বক্তা কেউ ছিল? তো রাসূলের কথা হয় ছোট কিন্তু খুব দামি কথা। এ কারণে আমার আলোচনার মধ্যে কিচ্ছা কাহিনী বাদ দিয়া অধিক হাদিস বলার কি করি, চেষ্টা করি। এতে জ্ঞানীদের জন্য অনেক খোরাক রয়েছে। আর যারা কানের সুখের জন্য আসেন, এরা কানের সুখ তেমন একটা কি পাবেন না, কিন্তু আখিরাতের পাথেয় হবে যদি মনোযোগের সাথে শুনেন। তো ফালইয়াতাআজ্জাল, দ্রুত করো, তাড়াতাড়ি করো। প্রশ্ন হচ্ছে
কেন তাড়াতাড়ি করব? আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাজুল মারিজ, হয়তোবা খুব দ্রুত অসুস্থতা তোমার সাথে সাক্ষাৎ করবে। অসুস্থতা মানুষের সাথে খুব দ্রুত কি করে? সাক্ষাৎ করবে। তো এমন অসুস্থ বিছনায় পড়ে গেছেন, তো আর হজে যায় তো বিছনায় শুয়ে শুয়ে কি হজ করা যাবে? বলেন না ভাই। বিছনায় বসে বসে বিছনায় শুয়ে কি করা যায় না? হজ করা যায় না। আবার বছরের এমন একটা সময় আপনি অসুস্থ, যখন হজ চলে, তো আপনি হজ করতে পারলেন না। হজের মৌসুম যখন শেষ, তখন আপনি সুস্থ, তখন এখন হজ করতে লাগে 8 লাখ টাকা, তখন বললেন আমি 20 লাখ দিয়ে হজ করে আসবো, ফাঁকা মাঠে গোল দিয়ে আসবো, হজ হবে? বলেন না ভাই। এই যে হজের মৌসুমে আরাফার ময়দানে লক্ষ কোটি মানুষ না, আপনি চিন্তা করুন এত মানুষ থাক, যখন সব মানুষ চলে যাইব তখন আরাফার ময়দান পুরা খালি, আমি 1 লাখ লাখ করে আসবো, হজ করে আসবো। হজ হবে ভাই? এটার নাম হজ না। হজ এর আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। আবিধানিক অর্থ কি? ইচ্ছা করা। পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড করা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য। এটাকে কি বলে? হজ বলে। তাহলে নির্দিষ্ট দিনে, তাহলে হজের মৌসুমে আপনার কি করতে হবে? হজ করতে হবে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াতাদিল্লুদ দালালা, হয়তোবা তোমার মধ্যে কোনো বিভ্রান্তি এসে পড়বে। এই যে হজের একটা মন মানসিকতা আছে, ইচ্ছা আছে, চেষ্টা শুরু করে দেন। ওয়াতাআরুজুল হাজ্জা, অথবা তোমার সামনে এমন এক প্রয়োজন আসবে তুমি হজে যাইতে পারবে না। এমন হয় কি না? মানুষের সামনে এমন একটা বিপদ এসে যায়, এমন এক প্রয়োজন এসে যায়, সে আর পরবর্তীতে ওই ভালো কাজ করার কি পায় না? সুযোগ পায় না। এ কারণে কখনো যদি কোনো ভালো কাজের নিয়ত করেন তো ফালইয়াতাআজ্জাল, খুব দ্রুত করেন। কেননা আগামীর সময়গুলো আপনার এমন নাও কাটতে পারে, তখন ব্যস্ততা আপনার সাথে কি করবে? সাক্ষাৎ করবে, তখন হয়তোবা সেই সুযোগটা হবে না। এ কারণে হজের ক্ষেত্রে দ্রুত করার 1 নাম্বার কাজ হচ্ছে দ্রুত কি করবেন? নিয়ত পাক্কা করবেন। হজ করার জন্য অন্যতম আরেকটা জরুরি যে আসবাব, সেটা হচ্ছে টাকা। আমরা যেহেতু বাংলাদেশে আছি, আমরা কি মক্কা মদিনার আশেপাশে? মক্কা মদিনার কি না আশেপাশে না, অনেক দূরে। হ্যাঁ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 17 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল হজের 26 নম্বর আয়াতে বলেন, ও আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ঘর নির্মাণ করেন এবং এটাকে পবিত্র রাখেন, যারা দাঁড়িয়ে থাকবে, যারা রুকু করবে, যারা সেজদা করবে। আর এই ঘরের মধ্যে মানুষ দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং কৃষ্ণকায় দুর্বল উটের উপর সওয়ার করে এখানে আসবে, আর কেউ পায়ে হেঁটে আসবে। তো কোরআনে তো আছে পায়ে হেঁটে আসা, এখন পায়ে হেঁটে কি রওনা দিবেন? কয়েকদিন আগে দেখলাম একজন ব্যক্তি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে কি হজের উদ্দেশ্যে কি রওনা হয়েছে। না না, ইসলামের মধ্যে এই বিষয়গুলো নেই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই, ইসলামের মধ্যে পাগলামি নাই। এটা এক ধরনের পাগলামি। আপনি হেঁটে হজ করতে যাবেন কেন? আপনার উপর যদি শক্তি সামর্থ্য না থাকে, আপনার উপর কি ছিল না? হজ ফরজ ছিল না। সেই নিজের উপর কষ্ট কি করছে? চাপায় নিছে। ইসলাম এমন? ইসলাম তো এমন না। তো মক্কার আশেপাশে যারা, তারা তো কোথায় চলে যায়? পায়ে হেঁটে চলে যাইতে পারে। আমরা কি পায়ে হেঁটে যাইতে পারবো ভাই? এ কারণে হজের জন্য অন্যতম একটা উপকরণ কি? অর্থ। 1 নাম্বার হচ্ছে ইচ্ছা। ইচ্ছাটা কেমন? করলাম এরকম না, প্রবল ইচ্ছা, 100তে 100 ইচ্ছা। এরপর হচ্ছে চেষ্টা। যদি এই দুইটা থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কি করাবেন? হজ করাবেন। এমন হাজারো ইতিহাস আছে। এক ব্যক্তি অনেক টাকার মালিক না, আমি অনেকদিন আগে ঘটনা শুনছি। এক রিক্সা চালক, এক হাজী সাহেব পাসপোর্ট অফিসে যাচ্ছে, ঘটনাচক্রে ওই রিক্সার মধ্যে ওনার পাসপোর্টটা কি পড়ে গেছে।
তো উনি যখন পাসপোর্ট অফিসে আবার যে কোনো একটা কাজের জন্য গেছে, পকেট হাত দিয়ে দেখে কি নাই, পাসপোর্ট নাই। তো উনি যেখান থেকে রিক্সায় উঠছে ওখানে গেছে, যা দেয় ওই লোক। তখন ওই লোক, আমার এখানে কি কোনো পাসপোর্ট পাইছেন? তো হ্যাঁ পাইছি। দেন দিল। পরে বলছে না, তোমার কিছু বকশিস দিয়া দিলাম। কি দিছে? কিছু বকশিস। উনি বলে যে না, আমার বকশিস লাগবে না। কেন? তো আপনি তো হজে যাচ্ছেন, আমার দীর্ঘদিনের আশা আল্লাহ তাআলা যেন আমাকেও কোথায় নিয়ে যায়, হজে নিয়ে যায়, ওনার দীর্ঘদিনের আশা। তো আল্লাহ তাআলা ওই ধনী ব্যক্তির মন গলায় দিছে, ঠিক আছে আমার সাথে একসাথে চলো। ওই রিক্সা নিয়ে আবার পাসপোর্ট অফিসে ওই ব্যক্তির জন্য, ওই রিক্সাওয়ালার জন্য ধনী ব্যক্তি কি করে দিচ্ছে? পাসপোর্ট করে দিচ্ছে। তো এই গরিব মানুষের, ওই যে বললাম হজের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে অর্থ। তার তো অর্থ ছিল না, কিন্তু তার প্রবল ইচ্ছা শক্তি ছিল। আল্লাহ তার ইচ্ছা এরাদা কি করে নিয়েছে? কবুল করে নিয়েছে। তো আল্লাহ টাকা ছাড়াও কি করে নিয়ে আসছে? হজ করে নিয়ে আসছে। এমন আরো হাজারো ঘটনা আছে। তো সুতরাং দ্রুত করার অর্থ হচ্ছে, এক নাম্বার হচ্ছে ইচ্ছা শক্তি প্রবল ঠিক করা, সাথে সাথে চেষ্টা করা, চেষ্টার মধ্যে অর্থ যোগান দেওয়া, শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসতামতাউ বিহাদাল বাইত ফাকাদ হাদামা মাররাতাইন ওয়া ইয়ারফাউ ফিস সালিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি হাদাল বাইত, এই ঘর থেকে তোমরা উপকৃত হয়ে যাও, এই ঘর থেকে তোমরা উপকার গ্রহণ করো। কোন ঘর? খানায়ে কাবা। খানায়ে কাবা থেকে তোমরা উপকার গ্রহণ করো। কেননা ফাকাদ হাদামা মাররাতাইন, এটা দুইবার ধ্বংস হয়েছে। কাবা ঘর কয়বার ধ্বংস হয়েছিল? দুইবার ধ্বংস হয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইয়ারফাউ ফিস সালিস, তৃতীয়বার কাবা উঠায় নেওয়া হবে। তৃতীয়বার কাবা উপরে আসমানে উঠিয়ে নেওয়া হবে। তখন কোটি টাকা দিয়েও কি করা যাবে না? হজ করা যাবে না। আর হজের অন্যতম আরেকটা হচ্ছে যে আল্লাহর রসুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আযান দিলেন, হজের এলান করলেন, তখন হাদিসের মধ্যে রয়েছে ওই এলানটা আল্লাহ তাআলা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান আর জমিনের মধ্যে সব জায়গায় ওই এলানটা প্রচার করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এটাও বলেছিলেন, আল্লাহ এখানে তো জনমানবহীন মরুভূমি, এখানে আমি এলান করলে কে এখানে হজ করতে আসবে? তো আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আমার আদেশ তুমি এলান করো, তোমার দায়িত্ব এলান করা, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে জিম্মাদারি গ্রহণ করলাম। এক হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা এই আওয়াজ শুধু পৃথিবীর বুকে পৌঁছান নাই, বরং আরশে আজিমের মধ্যে রূহের জগতে এই আওয়াজ পৌঁছে দিয়েছেন। যারা সেদিন লাব্বাইক বলেছে, আল্লাহ তাআলা তাদের জন্য হজকে কবুল করে নিয়েছে। তারা মক্কা মদিনায় যাবে, তারা সেই কালো গিলাফ দেখবে। সে রসুলের রওজার সামনে যাবে, সে সবুজ মিনার দেখবে। তো যেই চক্ষু কালো গিলাফ দেখে নাই, ওই চক্ষু কি দেখেছে বলেন ভাই? আল্লাহর ঘর কাবা ঘর যে কালো গিলাফ দেখে নাই, ওই চোখের তো একটা অপূর্ণতা থেকেই গেল। কি বলেন ভাই? জিন্দেগির মধ্যে একটা অপূর্ণতা থেকে গেল না, যে খানায়ে কাবার কালো গিলাফ আমার এই দুই চোখ দেখে নাই। সবুজ গম্বুজ রসুলের রওজার, সে সবুজ গম্বুজ, সে সবুজ আমার চোখ কি দেখে নাই। জান্নাতুল বাকি, একেবারে রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা খণ্ড, ওখানে আপনি যাইতে পারেন নাই জীবিত থাইকা। তো এটা তো আফসোস থাকার কথা। কি বলেন ভাই? মুমিনের এটা আফসোস থাকার কথা যে পুরা পৃথিবী তো জান্নাতের টুকরা না, জান্নাতের টুকরা হচ্ছে রসুলের ওই যে মেহরাবের সামনে যেটা। তো ওটা তো একটা আফসোস থাকার কথা। জীবিত থাকলাম, দুনিয়ায় থাকলাম, জান্নাতের টুকরায় পা রাখতে পারলাম না, ওখানে 2 রাকাত নামাজ পড়তে পারলাম না। হায়, এটা তো আমার মুমিনের একটা আফসোস থাকার দরকার। যারা যেতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বারবার এই হজ আর উমরা করার তৌফিক দান করেন। আর যারা যেতে পারে নাই, আল্লাহ তাআলা মরণের আগে হলো ওই কালো গিলাফ, ওই সবুজ গম্বুজ, ওই জান্নাতের টুকরা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।
একটু আগে যে হাদিস পড়লাম, আল্লাহ রসুল বলেন এ ঘর থেকে তোমরা উপকৃত গ্রহণ করো, উপকার গ্রহণ করো, কেননা এটা আল্লাহ তাআলা উঠিয়ে নিবে। এই হাদিসটি রয়েছে ইবনে খুজাইমার 2206 নম্বর হাদিস। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাকাল হাজ্জা ওয়া লাম ইয়াল হাজ্জা ফাকসামু আলাইহি আন্নাহু মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। এই হাদিসটি রয়েছে কানজুল উম্মার 12399 নম্বর হাদিস। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা হজ করার সামর্থ্য দিয়েছে, হজ করার যোগ্যতা দিয়েছে, ওয়ালাম ইয়াহাজ্জা, সে কি করে নাই, হজ করে নাই, ফাকসামু আলাইহি, তাহলে কসম করে বলা যাবে সে ইহুদি অথবা নাসারা হয়ে মারা গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভয়ঙ্কর কথা না? হজ করার তৌফিক প্রাপ্ত হয়েছে কিন্তু তিনি হজ করে নাই, তাহলে কসম করেও যদি বলে সে ইহুদি হয়ে মারা গেছে অথবা নাসারা হয়ে মারা গেছে, তাহলে এটা সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। হযরত ওমর ইবনে খাত্তাব থেকে অনেক হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেন, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াল হাজ্জা ফাসাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, যাকে হজ করার ক্ষমতা দেওয়া হয়েছিল কিন্তু সে হজ করে নাই, ফাসাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে মারা গেল ইহুদি হয়ে নাসারা হয়ে, বরাবর। সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, এই বিষয়টা কি বরাবর, মুমিনের কথা আসে না। এই হাদিসটি রয়েছে রিয়াজুস সালিহিনের 1270 নম্বর হাদিস। সুতরাং যাদের উপর হজ ফরজ, অবশ্যই 1 নাম্বার কাজ হচ্ছে হজে চলে যাওয়া। কেননা হজ এমন এক বিধান, গত জুমা একটু বলেছিলাম, আপনার উপর হজ ফরজ হয়েছিল, আপনি হজ করেন নাই, এখন আপনি যদি মারা যান তাহলে হজের ওই বিধান কি রহিত হয়ে যাবে? না, রহিত হবে না। তাহলে মরণের আগ পর্যন্ত আপনার সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে, আমি যেন হজ অবশ্যই করব। আর যদি হজ না করতে পারেন তাহলে ওয়ারিস যারা রয়েছে এদেরকে ওসিয়ত করতে হবে, বাবারে আমার লক্ষ লক্ষ টাকা ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল, আমার উপর হজ ফরজ ছিল, কিন্তু হজের যে এত গুরুত্ব এটা তো আমি বুঝতে পারিনি। আছে কিনা এরকম? হজের যে এত বিশাল গুরুত্ব, হজ না করে মারা গেলে আযাবের এত কঠিন ধমকি রয়েছে, এই তখন ইসলামের এই মৌলিক একটা বিধানের ব্যাপারে আমি কি ছিলাম? উদাসীন ছিলাম, আমি আর গুরুত্ব বুঝতে পারি নাই। কিন্তু এখন আমার মরণের সময় হয়ে গেছে, আমার হাতে অর্থ করিও নাই, তো আপনার জন্য এটা জরুরি আপনার ওয়ারিসকে ওসিয়ত করে যাবেন, সে যেন আপনার পক্ষ থেকে যোগ্য, আখলাকওয়ালা, আমলওয়ালা, হজ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখে এমন একজন ব্যক্তিকে মাধ্যমে বদলি হজ করায় নেয়। যদি হজটা করায়া নেয় ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে কি করবে? মাফ করবে। এটা হলো অপশনাল, কিন্তু আগে কি করতে হবে ভাই? আপনার হজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। হজ কেন করবেন? হজ 1 নাম্বার উত্তর হচ্ছে ইসলামের রোকন ভিত্তি 5টা, এর মধ্যে থেকে একটা আপনি হজ করলেন না, তো ভিত্তি আপনার কি হয় নাই? পালন হয় নাই। হজ আল্লাহর আদেশ, আপনি করতে বাধ্য, আল্লাহ সওয়াব দেখবে না দেখ, কি বলেন? নাকি হজ করলে এত সওয়াব এই কারণে হজ করি না। প্রথম মন মানসিকতা থাকতে হবে আল্লাহর আদেশ, এ কারণে কি হজ। সাথে সাথে হজের অনেক বেনিফিট রয়েছে, আল্লাহ তাআলা অনেক আমলের সাথে কিছু ফজিলত ধরায় দিয়েছেন। যেমন বাংলাদেশে আছে না, একটা কিনলে একটা ফ্রি, আছে না কিছু কিনলে কিছু ফ্রি, তখন মানুষ ওটা কিনে ফ্রি পাওয়ার জন্য। ওই জিনিস, ওই পণ্যের মধ্যে অফার আছে, এই কারণে মানুষ পণ্যটা কি কিনে। তো আল্লাহ তাআলার ইবাদত কেন করব? এটাই তো যথেষ্ট, আল্লাহর আদেশ, এটা করতেই হবে, শেষ। কিন্তু আল্লাহ তাআলা দেখেন প্রতিটা আমলের সাথে কিছু কিছু ফজিলত আর বোনাস রেখেছেন। সুবহানাল্লাহ।
হজ এমন এক বিধান, কেউ যদি হজগুলো পালন করে তার অনেকগুলো বেনিফিট রয়েছে। এর মধ্য থেকে আজকে দুইটা বলি। এক নাম্বার বেনিফিট হচ্ছে, আল্লাহ কোনো ব্যক্তি যদি হজ করে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি হজ করলো, সুন্দরভাবে হজ করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিল। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা থেকে অন্য এক জায়গায় বর্ণনা রয়েছে, আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি হজ করলো একমাত্র আল্লাহর জন্য, ওই হজ করার ক্ষেত্রে কোনো অন্যায় আর পাপাচার করে নাই, সে হজ করে তার নিজ গৃহে ফিরে আসার পর কেমন যেন সে আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 1521 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জাল বাইতা ফাকাযা মানাসিকাহু ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জাল বাইতা, কোন ব্যক্তি যদি হজ করে, ফাকাযা মানাসিকাহু, হজের সমস্ত রুকনগুলো সুন্দরভাবে আদায় করে, ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানি, তার হাত এবং জবান থেকে অন্য কোন ভাই যদি নিরাপদ থাকে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা ওই হাজির জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 8817 নম্বর হাদিস। হযরতে আমর ইবনুল আস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আন্নাল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মধ্যে কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে প্রবেশ করে, ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কালিমা পড়ার সাথে সাথে তার পিছনের সমস্ত কুফরি আর শিরকি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেয়। কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়। চারটা হাদিস বললাম। এই হাদিসটি রয়েছে মুসলিম শরীফের 336 নম্বর হাদিস। তাহলে তিনটা হাদিস বললাম, যে তিনটা হাদিসে আল্লাহ রাসূল বলেন হজ এটা এমন এক আমল, তার পিছনের সব গুনাহ কি করে দেয়, মাফ করে দেয়। এবার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে হজ্জে মাবরুরা। হজ্জে মাবরুরা বলা হয় ওই হজ যেটা কবুল করা হয়েছে, ওই হজ যেটা কি করা হয়েছে, কবুল করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে অন্য উমরা, অর্থাৎ কোনো ব্যক্তি উমরায় চলে গেল, উমরা সুন্দরভাবে পালন করে নিজ দেশে ফিরে আসলো, আবার কিছুটা গ্যাপ দিয়ে যখন পুনরায় আবার উমরায় যাবে, মধ্যবর্তী যে সময়গুলোর মধ্যে যে সগীরা গুনাহগুলো হয়েছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর হজ্জে মাবরুরের ফজিলত হচ্ছে একমাত্র ওই ব্যক্তির জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে হজ্জে মাবরুরের ফজিলত কি? আল্লাহ তাআলা তাকে কি দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 1773 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরি ওয়াল যুনুবি কামা ইয়ানফাকিল কিরিল খাবাসিল হাদিস ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একটা হজ করার পর পুনরায় আবার একটা হজ করার নিয়ত করো, তোমরা একটা উমরা করার পর পুনরায় আরেকটা উমরা করার নিয়ত করো।
কেননা এই উমরা আর হজ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়, তোমাদের দারিদ্রতা দূর করে দেয়, তোমাদের জিন্দেগীর মধ্যে যে গুনাহগুলো রয়েছে এই গুনাহগুলো এমন ভাবে পবিত্রতা করে দেয়, যেমনই ভাবে লোহা আগুনের মধ্যে দেওয়ার পর ওই লোহার মধ্যে যেই ঝং রয়েছে আগুন যেমন ভাবে ঝং দূর করে দেয়, ওয়াজ্জাহাবি স্বর্ণের খাদ যেমন দূর করে দেয়, রূপার খাদ যেমন ভাবে দূর করে দেয় আগুন, ঠিক তেমনি ভাবে উমরা আর হজ মানুষের জিন্দেগীর গুনাহগুলো এভাবে জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একটা উমরা করার পর করণীয় কি? শেষ নাকি ছুটি নাকি আরেকটা নিয়ত? যারা একটা হজ করেছি এটা কি ছুটি না হুজুরে বয়ান করছে জিন্দেগিতে একবার হজ, ঠিক আছে পাক্কা না? যারা একবার হজ করেছেন আবারও নিয়ত করেন ইনশাআল্লাহ আবারও হজ করব। যারা একবার উমরা করেছেন তারা আবারও নিয়ত করি আমি আবারও কি করব? উমরা করব। তাহলে দুই উমরার মাঝখানে গুনাহগুলোকে আল্লাহ তাআলা জ্বালিয়ে দেয়, দুই হজের মাঝখানের সময়গুলোতে গুনাহগুলো আল্লাহ তাআলা কি করে দেয়? জ্বালিয়ে দেয়। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস। এবার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ হচ্ছে শ্রেষ্ঠ আমল। হজ কি? শ্রেষ্ঠ আমল। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালু আফজাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কি? ক্বালা আল ঈমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, যে এক নাম্বার আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। কিলা তুম্মা মাযা, সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ অতঃপর শ্রেষ্ঠ আমল কি? আল্লাহ রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে জিহাদ করা এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। কিলা তুম্মা মাযা, সাহাবী আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ আমল কি? আল্লাহ রাসূল বললেন আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর হচ্ছে মানুষের জিন্দেগীর শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 26 নম্বর হাদিস। সুতরাং এতক্ষণ যাবত যা বললাম এই সবগুলো হাদিস পুরুষের জন্য মহিলার জন্য, সাথে সাথে মহিলাদের জন্য একটু বেশি টাফ, সেটা হচ্ছে মহিলা তার উপর যদি হজ ফরজ হয়ে যায় এটাও একটা শর্ত, তার সাথে মাহরাম কি থাকতে হবে। বুঝে আসছে ভাই? মহিলার সাথে কি থাকতে হবে? মাহরাম থাকতে হবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি জিহাদ আফজলুল আমাল, জিহাদ হচ্ছে শ্রেষ্ঠ আমল, তো জিহাদের দামামা বেজে গেছে, আমরা কি জিহাদে যাব না? আম্মা জান হযরত আয়েশা বলেন আমরা জিহাদে যেতে চাই। আল্লাহর রাসূল বলেন না, তোমরা জিহাদে না যায় তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে হজ্জুল মাবরুর, তোমরা হজ্জে মাবরুর করো, তাহলে জিহাদের চাইতে উত্তম আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন সাহাবীদের জমানায় মহিলাদের তামান্না ছিল তারা জিহাদে যাবে, আর এই জমানার মহিলাদের ক্ষেত্রে কল্পনা করা যায় না সারাদিন রান্না বান্না। আল্লাহ তাআলা হেফাজত করুক। ঈমানের দিক থেকে সর্বদা আমাদের উচ্চ মন মানসিকতা থাকতে হবে এবং হজের ব্যাপারে আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমার হজটা করব আমি হজ্জে মাবরুর। তো যারা হজ করে ফেলেছি এখনো দোয়া করবেন যে আল্লাহ আমি তো একটা হজ করেছিলাম, আমার ওই হজটা হজ্জে মাবরুর হিসাবে কবুল করে নেন। বারবার যদি বলতে থাকেন হয়তো আল্লাহ তাআলা আপনার হজটা কি করে নিবে? হজ্জে মাবরুর করে নিবে। আর বারবার যাওয়ার নিয়ত করি, যারা তো গেছে, যারা যাই নাই তারাও নিয়ত করি এবছর যারা গেলেন আল্লাহ তাআলা সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। আর যারা যেতে পারি নাই আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী জুমায় হজের কিছু কর্মকাণ্ড রয়েছে। হজের ফরজ 3টা এবং ওয়াজিব হচ্ছে 6টা। এই 9টা কাজের বিশেষ বিশেষ কিছু জায়গা রয়েছে, বিশেষ কিছু ফজিলত রয়েছে। যেমন কাবা ঘর, আপনারা যারা হজ করে আসছেন একটু সময়ের জন্য চোখ বন্ধ করলে দেখবেন সব আপনার নজরে ভাসতেছে, ভাসে কিনা ভাই? কাবা ঘর, এর পাশে হচ্ছে মুলতাজাম, এর পাশে হচ্ছে কাবার গেট, এরপরে হচ্ছে মাকাম ইব্রাহিম, এরপরে রুকনে ইয়ামানি, রুকনে ইরাকি, এরপর হচ্ছে আপনি একটা চক্কর মারবেন, এরপর কিছু জমজমের পানি পেট ভরে খাবেন, এরপর সাই মারওয়া, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবেন, একবার সাফা মারওয়া যাবেন। এই যে একটা অবস্থান, আবার আরাফার ময়দানে, মিনায়, মুজদালিফা, এই যে বিশাল এক কর্মকাণ্ড, সব কিছু আল্লাহ তাআলা ফজিলত দিয়ে ভরপুর করে রাখছে।
তো এগুলো তো বিশাল সময়ের ব্যাপার, আমি সংক্ষিপ্তভাবে একটু টাচ করে দেব যেন আপনাদের আগ্রহ তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা।